বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ আপনাদের একটা মজাদার ডিমের বল দেখাচ্ছি। আমি এখানে আমার 3টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি এরকম করে এখন গ্রেট করে নিচ্ছি। সব শুদ্ধ, কোনো বাচ্চা নেই। সাদাটাকে করে নিচ্ছি আগে। আপনাদের যদি সুবিধা হয় তাহলে কুসুমটা বার করে রেখে দেবেন, ইয়কটা তারপরে করবেন। আমি সব শুদ্ধ একেবারে করে দিচ্ছি। অনেকে সুবিধায় পায় না, বাগে পায় না যাকে বলে, তারা আলাদা করে করে যাবেন। স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো এটা, বা কিছু এমনি মুখে দিয়ে একটু কিছু খাবো, খুচুর মুচুর ইচ্ছে করছে অনেক সময়, তখনকার জন্য এই খাবারটা খুব মজার। আমার একটা ডিম হয়ে গেল, আর একটা ডিম করছি। আর একটা ডিম ওই নিয়ম দেখিয়ে দিচ্ছি যেটা সহজে হয়, যারা করে উঠতে তাড়াতাড়িতে পারে না তাদের জন্য দেখাচ্ছি। ওইটা দেখালাম একদম আমরা যারা সবেতেই পেরে যাই। এইটা ইয়কটা আলাদা করলাম, হোয়াইটটা আলাদা করলাম, কুসুম আর ডিম আলাদা করে ঘষে নিচ্ছি। হয়ে গেল। কুসুমটা ইয়কটা মুচকোটা ইজিভাবে করে দেখে নিতে হবে, এরকম ঝেড়ে ঝেড়ে যে ভেতরে কিছু আছে কিনা। এরকম এই একটা যা থাকতেই পারে, সেটাকেও, বা ডিম তো কোনো অসুবিধাই নেই। এরকম করে দেখে যদি একটা এরকম একটু বড় পিস বেরিয়ে যেয়ে যায় হাত ফসকে ঘষতে গিয়ে, তখন ওটাকে নিয়ে আবার এই এই যে দেখুন আমার একটু আর ডুবে হচ্ছে কীরকম, আমি সেটাকে আবার ঘষে নিচ্ছি। আমি একদম কিন্তু পুরো ধরে ধরে দেখিয়ে দিলাম। যারা নবিস তাদের জন্য আমার বেশি দেখানোর দরকার পড়ে মনে হয়, যে তারা শিখবে কিভাবে কি হয়, কতটা সহজভাবেও যে কোনো জিনিস করে ফেলা যায় আর কি। এবার চেক করছি দানা টানা গেছে কিনা এর ভেতরে। হ্যাঁ, এরকম টুকরো টাকরা থেকে যাবে, কিন্তু যাবেই, যে যতই ভালো করে করুক যাবে। তখন এরকম নিয়ে একটু ঘষে নিলেই ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। সরি, এক পিস বেরিয়েছে। দেখছেন আমি কিরম করে ভালো করে হাঁচিয়ে হাঁচিয়ে, মানে একদম ফাইন করে একদম সার্চ করছি কোথাও আছে কিনা। এই যে দুটুকরো বেরোলো। এগুলো আমি ইচ্ছে করে দেখাচ্ছি কিন্তু, যে কীরকম করে চেক করে করতে হবে। হলো, এবার আমি এতে কী কী মেশাচ্ছি। এই ডিম, এতে আমি প্রথমে দেব বেশ একদম এরকম মিহি করে কুচোনো পেঁয়াজ, ভর্তি ভর্তি 2 মুঠো পেঁয়াজ দিলাম আমি। এটা তো দিচ্ছে একটা মশলা, খুব ঘরোয়া ঘরোয়া জিনিস দিয়েই করা, কোনো বাহাদুরির কিছু নেই। 1 চামচ ভর্তি করে জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো,
একটুখানি হাফ চামচের বেশি গরম মশলা, একটু হলুদ প্রথমে দিলাম। এইবার দেব অল্প একটু কাঁচা লঙ্কা, নুন খুবই বুঝে শুনে দেওয়া দরকার, একটু এদিক ওদিক হলেই ব্যাস সব গেল। এটা অপশনাল, আমি দিচ্ছি, এটা না দিলেও চলে। যেটা হচ্ছে এই একটুখানি সয়া সস, এটা অপশনাল, এটা না দিলেও চলবে, কোনো ব্যাপারই না। আর এই হাফ চামচ এটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচ। এবারে আমি এটাকে ভালো করে মাখবো। সয়া সসটা কিন্তু বেশি দিলে খুব ভালো লাগে, খারাপ লাগে না। আর একটা জিনিস দেবো, সেটা আমি পরে দিচ্ছি, সেটা হচ্ছে ধনে পাতা। ওটা আমি এখন দেবো না, কারণ ধনে পাতায় জল কাটার সম্ভাবনা থাকে। একটু ভালো করে আমি এটাকে আগে এরকম হাতে মাখাবো, ঝুরঝুরে হাতে, তারপরে এটাকে একটু দলা মতন করবো। ভালো করে মেশাতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। সরি, আমার না নাকে গোলমরিচের গুঁড়ো চলে গেছে, এখন খুব প্রবলেম লাগছে। গোলমরিচটা ঢালার সময় গুঁড়োটা চলে গেছে। এগুলো হয় বলুন, আমরা যখন রান্না বান্না করি কত কিছু হয়, সব কাজেই থাকে এটা ওটা সেটা। হলো, ভালো করে মাখানো হলো। মাখানো মানে জাস্ট কিন্তু আমি এখন এই রকম মাখিয়েছি, এখনও ভালো করে এরম করে মাখিনি, ওটা মাখবো। এর একটা কারণ হচ্ছে আমাকে একটুখানি আলাদা করতে হবে। আমার বাড়ির এক সদস্যের ধনে পাতা চলে না, তাই আমি এখন সেপারেট করে একটু এই তুলে নিয়ে তারপরে রাখছি। ওটা মাখা হবে, সবই দিলাম, ধনে পাতাটা এইটাই দেবো। কত রকম করে আমাদের চলতে হয়, তাই না? এর এটা ভালো লাগে না, ওর ওটা ভালো লাগে না, এ সেটা খাবে, ও ওটা খাবে, সেই বুঝে করো। আমি এটাই জন্য দেখালাম প্রতিটি বাড়িতেই এটা আছে, তাই সেইভাবে বানিয়ে নিলেই হলো। আমি এখানে আরেকটু কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা। আর দিলাম আর একটু নামমাত্র সয়া সস, একটাই, যেটা আগেরটা মেখেছি সেটাই, কিন্তু কিছুই আমি আর বাড়াবো না। ওটা পরে এইটা ভাজা হয়ে গেলে ওটা ভেজে ফেলবো। এবার আমি ভালো করে এরকম করে মাখছি। সব দেওয়া হয়ে গেল, ফাইনাল মাখা এটা। এর ভেতরে আমি এবার একটু দেব, আপনারা পাউরুটি থাকলে দিতে পারেন, আমার কাছে বিস্কিটের গুঁড়ো আছে, আমি একটু বিস্কিটের গুঁড়ো দিচ্ছি। যার যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেটা দিয়ে করে দেবে। নিজেরা তো অনেক কিছু বানান, তার তো বাইন্ডিং তো নানান রকম জানাই আছে। যার কাছে যেটা সহজলভ্য থাকবে সে সেটা বানাবে।
ওইটা বলে দিলাম, আর সেটা না পাওয়া গেলে সেই রেসিপিটার আর ধারে পাশে যেতে পারবো না, ওটা হলে বড় বিরক্তকর লাগে। এবার আমি এগুলোকে একটু গোল্লা গোল্লা করছি। খুব যে নিখুঁত শেপ গোল্লা করতে হবে সেরকম না, হাতের মুঠে যেরকম আসবে সেরকম গোল্লা করলেই হবে। একটু টাইট করে করছি, নাহলে না ভাজার সময় ভেঙে যাবে। আচ্ছা, আমার এইখানে ধনেপাতা দেওয়া যেটা আর কি, তার গোল্লা হয়ে গেছে, ওটা আমি আগে ভাজছি। এবার আমি একটা কি করছি, একটা ডিম ফাটাবো। ডিমের মধ্যে সাদা নুনও দেওয়া যায়, আমি কালো নুন দিচ্ছি, আপনারা সাদা নুন দেবেন, কোনো অসুবিধা নেই। একটু নুন, খুব পোড়া না কিন্তু, একটু দিলাম। এই একটু নুন আর দেবো যত সামান্য একটুখানি এই নামমাত্র একটুখানি গোলমরিচ। একটুখানি সয়া সস। দিয়ে এটাকে এবারে ফেটাবো। এইবার আমি এই গোল্লাগুলো নিলাম, এই যে আমার ডিম ফাটানো, ডিমের ব্যাটার হয়ে গেছে, গোলমরিচ, সয়া সস, বিট নুন দিয়ে এইবার আমি এটার ভেতরে ভালো করে এটাকে ডিপ করাবো, এই বলটাকে। করলাম, করে একটু এটাকে ওলট পালট করে একটু ভালো করে মাখিয়ে টাকিয়ে সুন্দর করে এই একখানা বল তৈরি করলাম। চাইলে এটা ডবল ডিপ করা যায়। আবার এটাকে নিলাম, সুন্দর করে একে ভালো করে বেশ সাজুগুজু করিয়ে দিচ্ছি। হয়ে যাক এ কটা। আচ্ছা, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে, এবার বলগুলো আমি ছাড়বো। দিয়ে একবার একটু এইরকম করে ওপর থেকে দিয়ে দেবো, নাড়ানাড়ি করবো না, আগে একটু গ্যাসটা মাঝারি করে দিলাম। মাছটা প্রথমে গরম করে নিয়েছিলাম, হ্যাঁ বেশ অনেকটা গরম করে আঁচটাকে একদম মাঝারি করে দিলাম, নিচের দিকে করে দিলাম আর কি, মিডিয়াম টু লো যাকে বলে। আমি ওপর থেকে একটু তেল, আমি তেলটা একটু ডুবো দিয়েছি। এই বল টলগুলো নর্মালি একটুখানি ডুবো তেলে দিতে হয়, তাহলে কী হয় তেলটা ছেড়ে দেয়। আর এগুলো যদি একটু স্যালো ফ্রাই হয় না, তাহলে তেলটা ভেতরে চলে যায়, এগুলোর তেলটা থাকবে না, বেশ একটা শুকনো শুকনো যেরকম আমরা বলগুলো খাই আর সেরকম হবে, তো তাই ডুবো তেলে দিয়েছি। আর ওপর থেকে দিচ্ছি, যখন রঙটা পাল্টে যাবে তখন আবার এগুলোকে ধরে উল্টে দেবো। এখন রঙটা যেহেতু ভালো করে পাল্টায়নি, আমি এটাকে এখনও নাড়ানাড়ি করছি না। এগুলো একটু কিন্তু বুঝে করতে হয়, নরম যে কোপ্তা টোপ্তাগুলো হয় একটু বুঝে করতে হয়।
একটু বাদামি বাদামি হলে আবার উল্টে দেবো। আমার সব বড়া ভাজা হয়ে গেছে, টিস্যু পেপারে রাখছি বা দেখাচ্ছি। দেখুন কীরকম লাগছে, এইরকমভাবে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। আমার এই এগ বল, ডিমের গোল্লা, আপনারা অবশ্যই এরকম করে বানাবেন, বানিয়ে খাবেন, খাওয়াবেন, আর আমাকে জানাবেন যে আমার এই এগ বল আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর কে কোথার থেকে করছেন যদি দেখছেন সেটা যদি বলেন খুব ভালো লাগবে। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি।